লাগবে না। সে এসেছে বাট ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আসসালামু আলাইকুম, আমি নিহা। শুভ নববর্ষ। আজকে আমি এখানে এসেছি এই যে হাসিনাকে ছাড়া যে এত উৎসব হচ্ছে সেটা কিন্তু সব ভালোই কেটেছে। এটাও কিন্তু খুবই ভালো লাগছে। আজকে আমি দেখেছি যে হাসিনার মূর্তিটা যে সে তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে বলেছিল যে অনেক মিথ্যা কথা বলেছিল সে, কিন্তু সে একটা কথা সত্যি বলেছে যে আমি আসবো বাট আমি ভয়ঙ্কর রূপে ফিরবো। সে এসেছে বাট ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। সে এসেছে একবার ঝাড়ুর বাড়ি খেয়েছে, আরেকবার এসেছে জুতার বাড়ি খেয়েছে। এবারে সবার সামনে মানুষকে হয়ে এসেছে। এই জন্য আমি বলতে চাই যে হাসিনা হচ্ছিল জুলাই গণ অভ্যুত্থান থেকে হচ্ছিল পালিয়েছে ইন্ডিয়ায়। তো আমি বলতে চাই সে যেখানে আছে সেখানেই সে ভালো থাকুক। সে বাংলাদেশে আসার চেষ্টা করুক না। সে 2 দিন পর পর রেকর্ড ফাঁস করে যে আমি চট করে বাংলাদেশে চলে আসবো, আমি চট করে বাংলাদেশে চলে আসবো। সে যেখানে আছে সে সেখানেই থাকুক এবং সে যেখানে আছে সে ভালোভাবেই আছে, সে সেখানে ভালোভাবেই থাকুক। তাহলে আমাদের দেশকে নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের যে দেশটা আমরা আছি, আমরা আমাদের দেশটাকে কিভাবে শূন্য করতে হয় সেগুলো আমরা জানি, যে কিভাবে আমাদের দেশটাকে শূন্য করতে হয়। আপা আপনাকে ভাবা লাগবে না। তারপর আমেরিকার লোকেরা বলে যে আমাদের প্রিয় আপা। এখন তাদের আপ্পা দিয়ে বাস দিয়ে এতদিন তাদের আপ্পা বাস খাওয়াতো, এখন তাকেই বাস দিয়ে বানানো হয়েছে আপ্পা বাস। তো তাকে এখন পুড়িয়ে ফেলেছে। কি লজ্জা! আজকে তাকে সবার সামনে নিয়ে যাওয়া হয়েছে। আমি চাই ডক্টর ইউনূস যেন আরো 5 বছর যেন ক্ষমতায় থাকে, সে আমাদের দেশটাকে সুন্দর করে তুলুক। আমি সেটা চাই। আপা আপনি যেখানে আছেন যদি শুনে থাকো, দেখে থাকো, তাহলে আমি এটা বলছি যে আপা এই দেশে ক্ষতি করার চেষ্টা করবেন না এবং আর এই দেশে আসবেন না। আমি সবাইকে বলতে চাই শুভ নববর্ষ।